বিএ সেকেন্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের সাজেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। সাজেশনের প্রশ্নগুলো আলোচনার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য বলে রাখি, তোমরা এই সাজেশনের ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ মনোযোগ সহকারে অবশ্যই শুনবে, কারণ রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের বিগত বছরের প্রশ্নপত্রে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে, বা একই প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন রকমভাবে আসছে। তাই তোমাদের সাজেশনের প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে এবং একটি প্রধান প্রশ্নের রিলেটেড প্রশ্নগুলো সম্বন্ধে জানতে হবে। তাই বলছি, ভিডিওটির সম্পূর্ণ অংশ বা ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। আরেকটি কথা, এই ভিডিওটিতে রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের প্রথম দিকের 3টি অধ্যায় থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব অল্প সংখ্যক প্রশ্নই আমি আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে একটি প্রশ্নকেই বলে দেব, প্রশ্নটি তোমরা শুনে নাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, রাষ্ট্রতত্ত্ব সম্বন্ধে লেখো, রাজনীতি ও রাষ্ট্রতত্ত্বের পার্থক্য লেখো। এখন আলোচনা করব 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য দুটি প্রশ্নকে সাজেশন হিসাবে বলে দিচ্ছি। প্রশ্ন দুটো তোমরা দেখে নাও। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, সংক্ষেপে রাজনীতি তত্ত্বের গুরুত্ব নির্দেশ করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো, রাজনীতির অর্থ ও প্রকৃতি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর চলে যাই রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য মাত্র 8টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় ভালো করে লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, রাষ্ট্রতত্ত্বের অর্থ লেখো বা রাষ্ট্রতত্ত্ব বলতে কী বোঝো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হলো, বর্তমান সময়ে রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব হ্রাসের প্রধান দুটি কারণ লেখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় বা 3 নম্বর প্রশ্নটি হলো, রাজনীতি বলতে কী বোঝো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ বা 4 নম্বর প্রশ্নটি হলো, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে ও বিপক্ষে দুটি যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন, রাজনৈতিক মতাদর্শের দুটি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণমূলক ও অভিজ্ঞতামূলক পদ্ধতির বৈশিষ্ট্য এবং সমর্থকের নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য দুটি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্ন দুটি তোমরা দেখে নাও। চ্যানেলে যারা নতুন তারা বিএ সেকেন্ড সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন, প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। এই মুহূর্তে এই সাজেশনের ভিডিওটি তোমাদের সকলের কাছে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী অধ্যায়গুলো থেকে এই মুহূর্তে সাজেশনের প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। এছাড়াও সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। আরেকটি কথা, সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করে নিতে পারো। এছাড়াও অন্যান্য সহায়তা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলেই জয়েন হয়ে যেও। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে।
রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 8টি প্রশ্ন তোমাদের জন্য বলে দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো আচরণবাদের জনক কাকে বলা হয়। 2 নম্বর প্রশ্ন, উত্তর আচরণবাদের দার্শনিক উৎসের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, সনাতনী এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, অর্থনীতির ভিত্তিতে এবং সমাজতত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করেছেন এমন সমর্থকদের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, আচরণবাদী দৃষ্টিভঙ্গি কি মূল্যবান নিরপেক্ষতায় বিশ্বাসী। 6 নম্বর প্রশ্ন, হিউম্যান নেটিভ অফ পলিটিক্স এবং ক্লাসেস অফ সিভিলাইজেশন এই গ্রন্থ দুটির লেখকের নাম লেখো। এর সাথে আরেকটি প্রশ্ন আছে, রাজনৈতিক বিষয়ে সনাতনী দৃষ্টিভঙ্গির 2টি সীমাবদ্ধতা লেখো। 7 নম্বর প্রশ্ন, আচরণবাদোত্তর বিপ্লবের বা উত্তর আচরণবাদ বিপ্লবের 2টি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম এবং দ্য পলিটিক্যাল ম্যান এই গ্রন্থ দুটির লেখকের নাম লেখো। এরপর আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের তৃতীয় অধ্যায়ে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্ন দুটি বলে দিচ্ছি। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, সার্বভৌমিকতার তত্ত্ব হিসাবে বহুত্ববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে বা বিকল্প প্রশ্নটি হলো, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদী তত্ত্বটি সমালোচনা সহ সংক্ষেপে লেখো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো, অস্টিনের একত্ববাদী তত্ত্ব বা অদ্বৈতবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে একটি প্রশ্ন কি বাছাই করেছি, প্রশ্নটি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নটি শুনে নাও। সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা বা গণ সার্বভৌমিকতা তত্ত্ব বলতে কি বোঝো? এই তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এখন আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপারের তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য 10টি প্রশ্নকে বাছাই করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, সার্বভৌমিকতার একত্ববাদী বা বহুত্ববাদী তত্ত্বের সপক্ষে 2টি যুক্তি লেখো। 2 নম্বর বা দ্বিতীয় প্রশ্নটি হলো, একত্ববাদী সার্বভৌমিকতা তত্ত্বের 2জন তাত্ত্বিকের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের 2টি সীমাবদ্ধতা লেখো। 4 নম্বর প্রশ্ন, উৎপাদন সম্পর্ক কাকে বলে। 5 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা বিষয়ে জ্যাঁ-বোঁদার সংজ্ঞাটি লেখো। 6 নম্বর প্রশ্ন, অস্টিন কিভাবে সার্বভৌমিকতার সংজ্ঞা দিয়েছেন। 7 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ বাহ্যিক এবং রাজনৈতিক সার্বভৌমত্ব কী। 8 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব লেখো। 9 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতা বা গণ সার্বভৌমিকতা তত্ত্বের মুখ্য প্রবক্তাকে। 10 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্বের একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্বের কয়েকজন সমর্থকের নাম লেখো।